আসসালামু আলাইকুম বন্ধুরা, মইতে চলে এলাম আপনাগুলো গিয়ে নিউ একটি ব্লগ নিয়ে। দেন দেন কত মজাদার, এটা কি কন্ত? এটা হচ্ছে পাঁচমিশালি মাছের রেসিপি। টমেটো দিয়া বোনা করে হালাইছে মোর মা। অনেক মজা, অনেক স্বাদ, বুঝছিনি? এই স্বাদ সেই স্বাদ, এই যে এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়াল হইবা, বুঝছিনি বন্ধুরা? গরম গরম ভাতের সাথে এটা যদি থাকে আর কোনো রেসিপির দরকার আছে তো চলো চললো যাই রান্না করার জন্য। মইনা মইনা আমার মায়ের রান্না করে, তোমরা তো বুঝছো আমি রান্না করি, আসলে আমি রান্না করি না, বুঝছিনি মনুরা? তো এই যে দেখা দিয়ে দিল মোর মায়ের পেঁয়াজ কাঁচামরিচ, তো তোমরা বুঝবা না যে আমি রান্না করি, আমি কিন্তু রান্না করি না, মোর মায়ের রান্না করে। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি কি করবো, এই যে দিয়ে দিল 1 টেবিল চামচ আদা রসুন বাটা না দিলে বলে তরকারি মজাই লাগে না, এর কোনো কিছু না হইলেই মজা লাগে না। তো এই যে দিয়ে দিল লবণ, স্বাদমতো লবণ, পরিমাণ মতো লবণ, যতটুকু লবণ লাগবে, তারপর বেশি লবণ দেওয়া হলে না তাইলে কিন্তু নুন হয়ে যাবে, বুঝছিনি? তো মনুরা প্রথম কম লবণ দিবে, তারপরে পরে একটু লাগলে পরে একটু দিয়া দিবে। এই যে দিয়া দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো, এই যে দিয়া দিল 2.5 টেবিল চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আর মশলাটা ভালো মতো করে কষাই নিব মনুরা। তো তোমরা মশলাটা ভালো মতো করে কষাই নিবা। এই যে দিয়ে দিল তেজপাতা 2টা, এই যে তেজপাতা দিয়ে আর মশলার মধ্যে একদম সুন্দর মতো করে এটারে মশলাটারে ভালো মতো কইরা কষাই নিব। তো এই যে দেখো কষানোর লিগা মোর মা এই যে দিয়ে দিছে সব কিছু, তারপর ওখানে এটারে ঢাকনা দিয়ে একটা ঢেকে দিব। তো এই যে দেখো কালারটা চেঞ্জ হইতেছে, অনেক মজাদার, অনেক আমি এই পাঁচমিশালি মাছের রেসিপিটা কে কে খাইতে চাও, খাইতে চাইলে চলে আহো মনোরা। আর আপনারা মনোরা, আপনারা এই কামটা কে লিগা করেন? সবাই একটু ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, আর এই যে ইয়া করবেন, পুরা ভিডিওটা দেখবেন। আপনারা যে পুরা ভিডিও দেখেন না, এদিকে মোর ভিউ ভিউ বাড়তাছে না, বুঝছেন নি মনোরা? তো আপনারা পুরা ভিডিও দেন আর আমার ভাইরাল ভাইরাল করে দেন, বুঝছেন নি? সুন্দর মতো করে আপনার বোনটা আপনাকে বোন লাগি না। তো এই যে সুন্দর মতো করে লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বুঝছেন বন্ধুরা? তো এই যে দিয়ে দিল মোর মা পাঁচমিশালি মাছ দিয়া নেড়ে চেড়ে এটার মধ্যে কষাই নিব। তো এই যে দাও কষানোর লিগে একদম সুন্দর মতো করে কষানোর লিগে এই যে পিসিটা বাই করে ধুইয়া ফ্রেশ করে এই যে দিয়ে তো দিয়া এটার মধ্যে সুন্দর মতো করে কষাই নিব। মনুরা তোমরাও মাছ দিয়ে এইভাবে সুন্দর মতো করে কষাই নিবা, বুঝছো? তো মনুরা এই যে দিয়ে দিল মোর মা, এই যে দাও পানি, পরিমাণ মতো পানি, যতটুকু পানি লাগবে এই যে পানি দিয়ে দিল। যেহেতু মাছগুলো সিদ্ধ হইতে হবে এর লিগা পানি দিয়ে দিল, বুঝছো? এটা কিন্তু বোনা বোনা তরকারি, আর একটু পানি দিয়ে দিল। তো এই যে এটা কিন্তু বোনা বোনা তরকারি, বুঝছো? একদম ঝোল থাকবে না, এর লিগা অল্প করে পানি দিয়ে দিল, অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব মনুরা। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। এই যে দাও বলক এসে গেছে, দাও কত সুন্দর বলক আইডি, এত সুন্দর বলক আইলে কি আর থাকা যায় বলে করে, অনেক সুন্দর বলক। তো এই যে দিয়ে দিল জিরার গুঁড়ো, বুঝছো মনুরা? জিরার গুঁড়ো, জিরা টাইলা তারপর জিরার গুঁড়ো বানাইয়া বয়েমের ভিতর রেখে দিবা, তাই তারপরে এরকম তরকারিতে খালি দিতে থাকবো, বুঝছেন? এই যে দেখো জিরার গুঁড়ো দিয়া মা একদম সুন্দর মতো করে নাইড়ে চেড়ে দিল। তো নাইড়ে দিয়ে দিল ধনিয়া পাতা কুচি। তো আমার ভিডিও কার কার ভালো লাগে, আমার আম্মুর হাতের রান্না কার কার ভিডিও লাগে কমেন্ট করে জানাবা। আর সবাই চলে আসবা আমার বাসায়, সবাইকে আমার বাসায় আমন্ত্রণ। সবাই জয়েন প্লিজ, আর কমেন্ট প্লিজ, যারা যারা জয়েন হচ্ছেন সবাই জয়েন হয়ে যান, আমার ভিডিওটা সবাই সম্পূর্ণভাবে দেখে